আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সফট একটা পাউন্ড ফ্রুটস কেকের রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেকটি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি চালনিতে। প্রথমে দিচ্ছি ময়দা 1 কাপ। তো এই 1 কাপ ময়দা থেকে আমি টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি, কেননা এই একই টেবিল চামচ দিয়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে। এরপরে এখানে দিব 1 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 1 চিমটি লবণ। এখানে আর কিছু ব্যবহার করা লাগবে না। তো এরপরে এটা আমি ভালো করে চেলে নিয়েছি, আর অবশিষ্ট যে দানাদার অংশটা থেকে যাবে সেটা ফেলে দিতে হবে। এরপরে এখানে নিয়েছি 4টা ডিম, কুসুম সহ নিয়ে নিয়েছি, কেননা এটা পাউন্ড কেক, স্পঞ্জ কেক নয়। আর এটা আমি একসাথে বিট করে নিচ্ছি। আর এখানে নিতে হবে 1 কাপ চিনি। চিনিটা 2 বারে একটু একটু করে দিয়ে বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এটা আমি ভালো করে বিট করে নিচ্ছি। আর এটার কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিব 1/3 কাপ তেল দিয়ে এটা 10 থেকে 12 সেকেন্ড বিট করে নিব। তার বেশি কিন্তু এটা বিট করার কোনো প্রয়োজন নেই। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন, আর একটি লাইক করে দিবেন প্লিজ। তো এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটি স্পঞ্জ কেক না, তো এটা যেভাবে ইচ্ছা মিক্স করে নেওয়া যাবে। এখানে কোনো সাবধানতা অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। তো এটা আমি মিক্স করে নিয়েছি। আর দিচ্ছি এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস, এখানে নিয়েছি চেরি, টুটি ফ্রুটি আর রয়েছে কিশমিশ। তো এখানে ময়দাটা যে আমি সরিয়ে রেখেছিলাম সেই ময়দাটাই এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টুটি ফ্রুটিগুলা খুব সুন্দরভাবে কেকের মধ্যে ছড়িয়ে থাকবে। আর ময়দাটা কিন্তু আমি কেকের ব্যাটারে দিয়ে দিয়েছি চেলে, এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না। কেকটি আমি আজকে ওভেনে করব 160 ডিগ্রি তাপমাত্রায়। নিচের র্যাকে রেখে এটা আমি 35 মিনিটের জন্য বেক করে নিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। তো এই তো আমার কেকটি কিন্তু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কেকটাতে একটু ক্র্যাক পড়ে গেছে। এটা আমার ভুলের জন্য হয়েছে। আজকে কখন যে ওভেনের তাপমাত্রাটা একেবারে হাই স্পিডে চলে গিয়েছিল আমি জানি না, তবে কেকটি কিন্তু খুব সুন্দর হয়েছে। কেকে কিন্তু কোনো প্রবলেম হয়নি বা পুড়েও যায়নি। হয়তো আমি খুব তাড়াতাড়ি দেখে নিয়েছিলাম, এই কারণে আমি তাপমাত্রাটা আবার ঠিক করে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, আর চুলায়ও আপনারা সেম প্রসেসে এইটা করতে পারবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।